প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুক্তরাষ্ট্র অস্থায়ী চুক্তিতে কি আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম। দীর্ঘ বৈরিতার পর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সম্মত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিন মেয়াদী সমঝোতা স্মারকের গোপন শর্তাবলী ফাঁস হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চুক্তির ১২টি ধারা বা শর্ত প্রকাশ করেছে। ফাঁস হওয়া তথ্যানুযায়ী চুক্তির আওতায় ইতিমধ্যে ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নিয়েছে। সমঝোতা স্মারকের শর্তানুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা লেবানন সহ বিশ্বের সব প্রান্তে একে অপরের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈরী ও শত্রুতামূলক আচরণ বন্ধ রাখতে সম্মত হয়েছে। একই সঙ্গে ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। বিপরীতে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার এবং ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির উল্লেখযোগ্য একটি দিক হল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সম্পদ ব্যবস্থাপনা। শর্তানুযায়ী ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে। আলোচনার চূড়ান্ত পর্যায় পর্যন্ত পারমাণবিক কর্মসূচিতে বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস কুয়ো বজায় রাখবে তেহরান। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল আটকে রাখা ইরানি অর্থ ও সম্পদ ব্যবহারের সুযোগ দেবে। এছাড়া স্থায়ী সমাধান হিসেবে ইরানের পুনর্গঠনের জন্য $৩০০ বিলিয়ন একটি বিশাল তহবিল গঠনের পরিকল্পনাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও বড় ছাড়ের উল্লেখ রয়েছে এই সমঝোতায়। আলোচনা চলাকালীন তেহরান যেন তেল বিক্রি করতে পারে সেই লক্ষ্যে ওয়াশিংটন সাময়িকভাবে ইরানকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখবে। এছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলির উপস্থিতিতে নৌ চলাচলের নিয়মকানুন ঠিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনার পথ রাখা হয়েছে। আগামী ৬০ দিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ ও অবাধ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে ইরান। ফাঁস হওয়া তথ্যে আরও জানা যায়, এই সমঝোতা চলাকালীন যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং এই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আর বৃদ্ধি করবে না। চূড়ান্ত চুক্তি হওয়া সাপেক্ষেই কেবল পূর্ণ সামরিক প্রত্যাহার ও স্থায়ী নিষেধাজ্ঞার মুক্তির বিষয়টি কার্যকর হবে। যদিও ইরান বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই শর্তাবলী প্রকাশ করেনি, তবে ইসরায়েলি গণমাধ্যম সূত্র উদ্ধৃত করে এই বিস্তারিত তথ্য জনসমক্ষে এনেছে। এদিকে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বললেন ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে দেশটির ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান কখনোই পরমাণু অস্ত্র পাবে না। চুক্তিতে বিষয়টি স্পষ্টভাবে লেখা রয়েছে। তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে যদি পরমাণু অস্ত্র অর্জনের কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে দেশটির ওপর সব ধরনের কঠোর ব্যবস্থা নেমে আসবে। G7 সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বারবার দাবি করে আসছে যে ইরানের পরমাণু কার্যক্রম সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তবে তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণার জন্য। ট্রাম্পের মন্তব্যে ইরানের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও চুক্তির চেষ্টা হয়েছে। তবে নিষেধাজ্ঞা, অস্বাস্থ্যের কারণ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে বিষয়টি এখনও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় ইস্যু হিসেবে রয়েছে। সূত্র আল জাজিরা। এদিকে আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না এবং তার প্রশাসনের নেওয়া পদক্ষেপের কারণে ইসরায়েল আরও শক্ত অবস্থানে রয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। তিনি আরও বলেন, আমাকে ছাড়া ইসরায়েল থাকত না, কারণ অন্য কোনো প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন না যা আমি নিয়েছি। ফ্রান্সের এভিয়ায় G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।
এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো উল্লেখ করেও ট্রাম্প লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করেন। তিনি বলেন, লেবাননে অভিযান পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে। ইরান চুক্তির ঠিক আগে লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলা তিনি পছন্দ করেননি বলেও উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের 2 ঘন্টা আগে বৈরুতে ইসরায়েলের হামলা আমি পছন্দ করিনি। আমি তাদের জানিয়ে দিয়েছি, আমি এটা পছন্দ করিনি, মোটেও নয়। ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এতে অনেক মানুষ মারা যাচ্ছে। তিনি সতর্ক করেন, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানোর সময় সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি বলেন, কাউকে খুঁজতে গিয়ে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই, কারণ এসব ভবনে অনেক মানুষ বাস করে আর তাদের সবাই হিজবুল্লাহর সদস্য নয়। লেবাননে হিজবুল্লাহ মোকাবিলার বিষয়ে ট্রাম্প ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যেন সিরিয়াকে এ বিষয়ে ভূমিকা পালন করার সুযোগ দেওয়া হয়। তার ভাষায়, সত্যি কথা বলতে আমি মনে করি তারা এই কাজটি আরও ভালোভাবে করতে পারবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং বেসামরিক মানুষের হতাহতের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের ক্লোজ মিত্র হলেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে লেবানন পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের অবস্থানে কিছুটা ভিন্ন সুর দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প একদিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনের কথা তুলে ধরেছেন, অন্যদিকে লেবাননের সামরিক অভিযানে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন। সূত্র, আল জাজিরা। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের মনের গতি বুঝতে যে কৌশল নিয়েছিল ইরান। যুদ্ধ অবসানে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। রবিবার এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে সেটি কার্যকর হবে। এই চুক্তি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের মাইন্ড গেম চলছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সে কারণে ইরান এক ধরনের কৌশল অবলম্বন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধি দলের মনোভাব কেমন থাকে, তার আচরণ কেমন হতে পারে, তারই একটা ব্লুপ্রিন্ট করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে তাই দেশের 2 মনোবিদের সাহায্য নিয়েছিল তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইটের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরান প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত এপ্রিলে ইসলামাবাদে 2 দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বসার আগে তেহরান 2 জন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি, কিন্তু আমেরিকার প্রতিনিধিরা কি বলতে চাইছেন, ট্রাম্পের নির্দেশই বা কেমন হতে পারে, তা নিয়ে একটা মাইন্ড গেম চলছিল। সেই মাইন্ড গেমে এগিয়ে থাকতেই ট্রাম্পের মনোভাব এবং আচরণ বোঝা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি। ইরান প্রশাসনের ওই সূত্রকে উদ্ধৃত করে ড্রপ সাইট বলেছে, প্রতিনিধি দলের মধ্যে দেশের 2 জন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বুঝতে পারা যায়, আর সেই অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওই বৈঠকে বসার আগে এই বিষয়টির ওপরে জোর দেওয়া হয়েছিল। ওই সূত্রের দাবি, মনোবিদেরা যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেভাবেই কাজ করা হয়েছে। শুধু তাই নয়, মনোবিদের সেই পরামর্শ ইরানের আলোচনা কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর সেই পরামর্শ কাজও করেছিল বলে দাবি ওই সূত্রে। গঠনমূলক আলোচনাও হয় ওই বৈঠকে। ঘটনাচক্রে দেখা গেছে, প্রথম বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গেলেও আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করলেও পরের দিকে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তাতেই হাঁটার কৌশল নেওয়া শুরু করে ধীরে ধীরে। ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বারবার তাগাদা দিয়েছে, কিন্তু দেখা গেছে ট্রাম্প সেই ফাঁদে পা দেননি, বরং ইরানের সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলস্বরূপ রবিবার তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। তবে কি এবারের সমঝোতা চুক্তিতেও ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদের সাহায্য নেওয়া হয়েছিল? যদিও সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। তবে এখন 19শে জুন অর্থাৎ শুক্রবারের ওই বৈঠকের ওপরই নজর আন্তর্জাতিক মহলের।